নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো দারুণ একটি রেসিপি, মোচার কোফতা কারি। এই রেসিপিটি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তা চলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মোচাটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর এই মোচারগুলোর ওপরে দিয়ে দিয়েছিলাম চিনি, লবণ আর হলুদ, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এরপর এই মোচাটাকে দেখুন পেস্ট করে নিয়েছি, মিক্সারেই পেস্ট করে নিয়েছিলাম লবণ, চিনি আর হলুদ আর একটা পাকা লঙ্কা দিয়ে। এরপর এখানে ছোলার ডালটাকেও পেস্ট করে নিলাম। ছোলার ডালের মধ্যে কিন্তু লবণ, হলুদ কিছুই দিইনি। এরপর দেখুন বেটে রাখা মোচাটার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দেব লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো 1 চামচে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা ডালটা। এরপর পুরো মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু মিশ্রণটিকে মেশাতে হবে। এখানে দেখুন একটা মশলা রেডি করে রেখেছিলাম, মানে একটা বাটিতে জল দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। এরপর এখানে কড়াই গরম বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে একটা একটা করে কোফতার আকারে ভেজে নিচ্ছি। দেখুন একটু কিন্তু লম্বা লম্বা করেই মোচাগুলোকে ভেজে নেব, মানে মোচার যে বাটাটা ওইটা একটু বড়ার আকারে ভেজে নিচ্ছি। কিন্তু এই বড়াগুলোকে লাল লাল করেই ভাজতে হবে। দেখুন পুরো লাল লাল করেই কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে কিন্তু ভাজা কমপ্লিট। এরপরে নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বড়াই কিন্তু ঠিক এইভাবে লম্বা শেপ দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে গোল শেপও করতে পারেন, অসুবিধা নেই কোনোই। প্রত্যেকটা বড়াকে কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এরপর তেলে মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে এরপরে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। এরপর আলুগুলোকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে। হলুদ গুঁড়ো দিয়ে একটু আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ। দেখুন ভালোভাবে কষানো হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই মশলাটা, যেই মশলাটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে বানানো হয়েছিল। সেই মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে। ও আর এর মধ্যে কিন্তু সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছিল, যদিও পরে আবার লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। মশলা থেকে দেখুন তেল কিন্তু ছাড়া শুরুও করে দিয়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য চিনি। এরপর কিন্তু ভালোভাবে একটু নাড়াতে চাড়াতে হবে। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মোচার কোফতাগুলো।
কোফতাগুলো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ কোফতাতে কিন্তু অনেকটা জল টেনে নেবে। এরপর আর ঢাকতে হবে না। এরপর কিন্তু কিছুক্ষণ সময় ধরে ফুটতে দিতে হবে। এই অবস্থায় এর মধ্যে আরো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। কিছুটা সময় ধরে কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে। এরপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। ব্যাস, মোচার কোফতা কারি কিন্তু একদম রেডি। এই মোচার কোফতা কারি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এই কোফতা কারি হলে ভাতের সাথে কিন্তু আর কিছুই খেতে লাগে না, এত ভালো লাগে খেতে। রুটির সাথেও দারুণ লাগে খেতে। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন।